বৃহস্পতিবার দিনে অথবা রাতে একটি তাসবিহ পড়িলে আল্লাহ বলেন, বান্দা আমি তোমার হয়ে গেলাম, আজ তুমি যা চাইবা সব কিছু আমি তোমাকে দিয়ে দিব। সুবহানাল্লাহ বিহামদি। প্রিয় ভাই বোনেরা, যত ধরনের চাওয়া পাওয়ার কথা রয়েছে, যত ধরনের মনের আশা আকাঙ্ক্ষা বাসনা কামনা রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলুন, তাসবিহটি পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু আপনাকে সাথে সাথে দান করবেন। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন অনেক খুশি হয়ে যান তার নাম যদি আপনি স্মরণ করেন, তার নামের যদি জিকির আপনি করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান। সেই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কত চমৎকার করে শুনুন, আলিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমার রয়েছে সুন্দর সুন্দর নাম, সেই সুন্দর সুন্দর নাম ধরে ধরে তুমি আমাকে ডাকো, আমি তোমার ডাকের সাড়া দেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকার সাথে সাথে আমি তোমার ডাকের সাড়া দেই, উত্তর দেই। তুমি চাওয়ার সাথে সাথে সব কিছু আমি তোমাকে দান করে দিই। সুবহানাল্লাহ বিহামদি। প্রিয় ভাই বোনেরা, এই জন্য তাসবিহটি পাঠ করে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চান, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দান করবেন। মনের ব্যথা বেদনা রব্বে কারীম দূর করে দেবেন একেবারে। প্রিয় ভাই বোন, আপনার জীবনকে শান্তিপূর্ণ সুখময় করে দেবেন। আপনি অনেক অস্থির হয়ে পড়েছেন, মিথ্যা মামলা মোকদ্দমায় ফেসে গিয়েছেন, ভালোবাসার মানুষ চলে গিয়েছে, সন্তান অবাধ্য, আপনার জায়গা জমি জোর দখল করে অন্য একজনে বুক করতেছে, আপনি কোনোভাবেই সমাধান পাচ্ছেন না। চতুর্দিক থেকে শত্রু আপনার উপর আক্রমণ করছে, ক্ষতি করছে, টেনে হিসড়ে আপনাকে আপনার শত্রু নামাতে চায়, কোনোভাবেই তার কোনো সমাধান পাচ্ছেন না। তাসবিহটি পাঠ করুন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলুন, দেখবেন সব কিছু রব্বে কারীম সহজ করে দিয়েছে। প্রিয় ভাই বোনেরা, পবিত্র বৃহস্পতিবার কেন আপনি তাসবিহ পাঠ করবেন? অন্য দিনে পাঠ করতে পারেন, বৃহস্পতিবার একটু গুরুত্ব বেশি। এই দিনের ফজিলত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত বেশি। 5টি রাত অনেক গুরুত্বপূর্ণ বছরে, শবে বরাত, শবে কদর, তারপরে 2 ঈদের 2 রাত্রি বৃহস্পতিবার। এই বৃহস্পতিবার অনেক দামি। প্রিয় ভাই বোনেরা, এই বৃহস্পতিবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? বৃহস্পতিবার বেশি বেশি নামাজ পড়তেন, রোজা রাখতেন, তারপর জিকির করতেন, নফল ইবাদত বেশি বেশি করতেন, কোরআন তেলাওয়াত করতেন। কেন? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমলনামা পেশ করা হয়। সারা সপ্তাহের আমলনামা বৃহস্পতিবার পেশ করা হয়। এই জন্য আমি অন্য দিনের তুলনায় বেশি ইবাদত করি। আমার আমলনামাটা যদি রোজা অবস্থায় যায়, কোরআন তেলাওয়াত করা অবস্থায় যায়, নামাজরত অবস্থায় যায়, জিকির করা অবস্থায় যায়, কতই না উত্তম, কতই না ভালো। সুবহানাল্লাহ। দেখুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সেই চিন্তা করে থাকেন, আমাদের কি চিন্তা করা উচিত? এই জন্য আপনি যখনই সময় পাবেন, বৃহস্পতিবার দিনে অথবা রাতে তাসবিহটি আপনি পাঠ করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর রাজি আর খুশি হয়ে আপনাকে অনেক কিছু দান করবেন, আপনি কল্পনাও করতে পারবেন না। আপনার কল্পনার বাইরে থেকে আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। তো প্রিয় ভাই বোনেরা, সেই আমলটি কেমন করে করবেন আমি বলে দিচ্ছি। আপনি আমলটি করার পূর্বে আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে, তারপরে উত্তম পোশাক পরিধান করতে হবে। আপনার যে পোশাক রয়েছে এর মধ্যে যে উত্তম পোশাক রয়েছে একেবারে ভালো, সেই পোশাকটা আপনি পরিধান করবেন। তারপর আপনি দাঁড়িয়ে বসে শুয়ে যে কোনো অবস্থায় তাসবিহটি পাঠ করতে পারেন, তবে উত্তম হলো কিবলামুখী হয়ে বসে তারপর আপনি সেই তাসবিহটি পাঠ করবেন, জিকির করবেন। এটা হলো আদব। প্রিয় ভাই বোনেরা, এভাবে বসে সর্বপ্রথম ইস্তিগফার পাঠ করবেন 3 বার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তারপরে 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে যখন ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, তারপরে আপনি একটি জিকির করবেন। একটি জিকির করার পর সেই তাসবিহটি পাঠ করবেন, আমি বলে দিচ্ছি। আর সেই তাসবিহটি আর সেই জিকিরটি কি আমি বলি আগে। আপনি 100 বার পাঠ করবেন লা ইলাহা ইল্লাল্লাহর জিকির, যেমন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 99 বার যখন পাঠ করা হবে, একবার পুরো কালিমাটি পাঠ করবেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাবে 100 বার এই লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরটি আপনি পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, যখন পাঠ করা হবে এরপরে সেই তাসবিহটি পাঠ করবেন। যখন পাঠ করবেন তাসবিহটি, এর পূর্বে আপনার সমস্যার কথা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুলে ধরবেন মনে মনে, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন মনে মনে, হে আল্লাহ, আমার আমলকে কবুল করুন, সময়কে কবুল করুন, আপনি আমার সকল সমস্যার সমাধান করে দিন। আপনার নাম জপতেছি, আপনার নামের জিকির করতেছি। আল্লাহ, পবিত্র বৃহস্পতিবার অনেক গুরুত্বপূর্ণ দামি একটি দিন, আপনি আমার এই আমলকে কবুল করুন, সময়কে কবুল করুন। তারপর আপনি তাসবিহটি পাঠ করবেন। তাসবিহ পাঠ করে পরবর্তীতে কি করবেন বলে দিচ্ছি। আগে তাসবিহটি বলে নেই, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম,
ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এভাবে যখন পাঠ করা হবে তো প্রিয় ভাই বোন কতবার পাঠ করবেন? 11 বার গুনে গুনে পাঠ করবেন, 11 বার কমপক্ষে। তো প্রিয় ভাই বোন এরপরে কি করবেন? 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وصل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وصل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এভাবে 3 বার যখন পাঠ করা হয়ে যাবে ওই স্থানে বসে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত উত্তোলন করবেন। হে আল্লাহ, আপনি হলেন আমাদের মালিক, আমাদের খালিক, আমাদের হায়াত দাতা, জীবন দাতা, রিজিক দাতা। হে আল্লাহ, সব কিছুই আপনার হাতে রয়েছে। আল্লাহ, আমি সমস্যার মধ্যে পড়ে গিয়েছি, কঠিন রোগে আক্রান্ত হয়ে পড়েছি, আমার ভালোবাসার মানুষ চলে গিয়েছে, তারপরে আমি অভাবগ্রস্ত হয়ে পড়েছি, ঋণগ্রস্ত হয়ে পড়েছি, রিজিক নিয়ে অনেক সমস্যা, চাকরি নেই, বাকরি নাই, কিছু নেই। হে আল্লাহ, আমি বিপদের মধ্যে পড়ে আছি, কি করব? আমি মিথ্যা মামলা মোকদ্দমায় পড়ে আছি। আল্লাহ, আমার এই সমস্যার সমাধান করে দিন। আল্লাহ, আমার সন্তানকে বাধ্য করে দিন। এভাবে মন খুলে প্রাণ ভরে পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতে পারেন, অবশ্যই কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনার দোয়া দরখাস্ত রব্বি কারীম সাথে সাথে কবুল করে নেবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, একটি কাজ করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে, মানুষের কল্যাণে খেদমতে কাজ করবেন, অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।